বাংলার এক প্রাচীন গ্রাম চন্দ্রপুর। গ্রামটি ছোট, কিন্তু চারপাশে বিস্তৃত নীরবতা আর রহস্যে ভরা। গ্রামের পাশেই ছিল এক পুরনো বাঁশবাগান, যেটাকে সবাই ভূতের বাঁশবাগান বলেই চিনত। অনেক বছর আগে হরিধন নামের এক বাঁশিওয়ালা ওই গ্রামে থাকতেন। বাঁশিতে এমন জাদু ছিল যে মানুষ তো বশ হতোই, গাছপালাও যেন দুলে উঠত। একদিন গ্রামের জমিদার তার মেয়েকে বিয়ে দিতে চান এক ধনীর সঙ্গে, কিন্তু মেয়েটি ভালোবাসত হরিধনকে। এই ভালোবাসা জমিদারের অপমান মনে হয়। এক রাতে জমিদার হরিধনকে ডেকে পাঠান বাঁশবাগানে এবং সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করেন। মৃত্যুর আগে হরিধন তার বাঁশিটা মাটিতে পুঁতে দিয়ে শপথ করেন, যেদিন বাঁশিতে বাজবে ভালোবাসার সুর, আমি ফিরে আসব। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে বাঁশবাগান থেকে এক মায়াবী বাঁশির সুর ভেসে আসে। কেউ কেউ বলে সুরের টানে কেউ গেলে আর ফিরে আসে না। অনেক যুবক সেই সুর শুনে বাঁশবাগানে ঢুকে হারিয়ে গেছে। গ্রামের বয়স্করা বলেন হরিধনের আত্মা এখনও বাঁশবাগানে ঘুরে বেড়ায়, সেই অসমাপ্ত প্রেমের প্রতিশোধ নিতে। এক বছর আগেও এক শহুরে তরুণ এসেছিল গ্রামে ভূতের গল্প শুনে রোমাঞ্চ পেতে। সে রাতে পূর্ণিমা ছিল। কৌতূহল আর সাহসে সে ঢুকে পড়ে বাঁশবাগানে, সাথেই ছিল মোবাইল ক্যামেরা। তারপর সকালে শুধু পাওয়া যায় একটা বাঁশ কাটা জায়গায় তার মোবাইল, আর তাতে শেষ রেকর্ড করা শব্দ, একটা মন কেমন করে দেওয়া বাঁশির সুর। আজও চন্দ্রপুরে রাতে কেউ বাঁশবাগানের দিকে তাকায় না। আর পূর্ণিমা রাতে দূর থেকে সেই সুর এলেই মায়েরা তাদের ছেলেমেয়েদের বুকের মধ্যে